আসসালামু আলাইকুম। ভাবছি আজকে আপনার সাথে খাবার না, কিছু আবেগ শেয়ার করি। এই যে পরোটা দিয়ে চা, এটা কি আসলে একটা খাবার? না, আমার কাছে তো মনে হয় এটা পুরাই একটা আবেগ। চালের রুটি এরকম রোল করে সেটা চা দিয়ে খেতে যে কি ভীষণ পছন্দ, এটা আমার মনে হয় যারা চট্টগ্রামের অধিবাসী তারা একটু বেশিই বুঝবেন। এই কোরবানির এই সিজনটাতে মাংস খাওয়ার পর যদি আমরা বিকেলে এরকম রুটি কিংবা পরোটা ফোল্ড করে গরুর দুধের চায়ের সাথে একটু চুবিয়ে খেতে পারি, এর চেয়ে বেশি আনন্দ আসলে আর কি হতে পারে। আপাতত আমার তো মনে পড়ছে না। আপনাদের কি অবস্থা সেটা অবশ্য আমি জানি না, চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন। এই চায়ের দিকে ফেল করে তাকিয়ে থাকা আমি, এরপরই যখন টেবিলে আমরা দেখতে পাই এরকম গরুর কালা ভুনা, তখন কি আর লোভ সামলানো যায়? গরুর মাংস খাবো না বলে যে চা পরোটাটা খেয়েছিলাম, সেটা তো আসলে এখন আর রক্ষা করা সম্ভব হচ্ছে না। এরকম একটা কালা ভুনার রেসিপি যদি সামনে জল করতে থাকে, তাহলে আসলে নিজেকে সামলানো খুবই কঠিন। আহা, বাসায় বানানো গাজরের লাড্ডু আমি বানাইনি, এ ব্যাপারে সুনিশ্চিত থাকতে পারেন। কারণ নিজে বানালে তো আসলে এভাবে ঢোল পিটানো যেত না। সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খাসির কোরমা। এই গরুর মাংসের কালা ভুনার সাথে খাসির কোরমার এই যুগলবন্দিটা আমার ভীষণ প্রিয়। আপনাদের কি অবস্থা জানাবেন তো একটু। এগুলো কী দিয়ে খেতে হয় জানেন তো? এই যে দেখেন, পরোটা। হুম, অনেকে তেলে ভেজে খায়, অনেকে তেল ছাড়া খায়। আমার এরকম অল্প তেলে ছ্যাঁকা পরোটাটা ভীষণ ভালো লাগে। নিচে যা আমরা দেখতে পাচ্ছি এটা হয়তো বা অনেকেই চেনে না, সেটাকে আমরা বাকরখানি বলি। একটু এটা একটু কালচে বর্ণ ধারণ করেছে, কারণ এভাবেই আমার পছন্দ। আপনারা চাইলে আপনাদের মতো করে ভেজে নিতে পারেন। আর নিচে যে চালের রুটি, এটা আসলে আরেকটা আবেগের নাম। কোরবানি এত ভিন্ন ভিন্ন আবেগে পরিপূর্ণ থাকে আমাদের বাসা বাড়ি। আহা, ওজন যে কয় কেজি বাড়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুমিষ্ট একটা ডেজার্টের মাধ্যমে একটা পরিপূর্ণ খাবার শেষ করা যায়। এটা আসলে আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য। আমার কাছে মনে হলো এক এক অঞ্চলের খাবার তো আসলে এক এক রকম হয়। আমরা ভিন্ন ভিন্ন অঞ্চলের খাবার সম্পর্কে যদি আসলে একটু জানতে পারি, তাহলে হয়তো বা ভাল লাগে। সব কিছুই তো আসলে চোখের সৌন্দর্য, দেখতে ভাল লাগে। খাই তো আমরা নিজেদের অঞ্চলের মতো রান্না করি, তাই না? যে যার অঞ্চলের মতো রান্না করে সেই ভিন্ন ভিন্ন স্বাদে আমরা যে কোনো খাবার গ্রহণ করি। তবে অন্য অঞ্চলের একটা ভিন্ন রেসিপি যদি সামনে দেখি বা ব্যতিক্রম কিছু যদি আমরা সামনে দেখি, আমাদের মনে হয় অতটা খারাপ লাগে না। যারা এখনও এরকম কালাভুনা করে খাননি, তারা বানিয়ে নেবেন। কালাভুনা রেসিপি তো ইউটিউবে আছেই। আর তাছাড়া আপনার যদি রান্নার অভিজ্ঞতা থাকে, আপনি নিজের মতো করেও বানিয়ে নিতে পারেন। এই যে এরকম লাড্ডু, এটা কেন দেখালাম? কারণ মিষ্টি খাওয়া তো আসলে বেশি একটা ভালো অভ্যাস না, তবে মাঝে মাঝে আমরা একটু মিষ্টি খাওয়া দাওয়ার পরে খেতে চাই। গাজর দিয়ে খুব সহজেই এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। আর আসলে এই পেজে এটা দেওয়ার কারণ হচ্ছে, আমার বিভিন্ন রকম স্টুডেন্ট আমাকে খুব রিকোয়েস্ট করেছে, ম্যাডাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলো যদি একটু দেখাতেন, কোরবানি আসলে কি করেন, বিভিন্ন রকম ছবি পাঠিয়েছে আমাকে ওরা ওদের অঞ্চলের খাবার দাবারের। তাই আমি ভাবছি, আমি তো আলাদা করে করে কাউকে ছবি পাঠাতে পারছি না, তাই একবারে সবার জন্য একটু ভিডিও করে দেই। তবে এই যে খাবারগুলো, এগুলো আসলে কতটা মজা, কতটা স্বাদের, এটা কখনোই বিবেচ্য বিষয় না আমাদের কাছে এটা ভীষণ মজার, ভীষণ স্বাদের। অন্যদের কেমন লাগছে আসলে আমাদের ঠিক জানা নাই। তবে এগুলো না খেলে আসলে কোরবানিটা এভাবে করে রান্না করে না খেলেই পরিপূর্ণতা পায় না আমাদের কাছে। এই বাকরখানি, চালের রুটি, পরোটা, ভীষণ মজাদার সুস্বাদু এই খাবার দাবারগুলো আপনাদেরকে তো বানিয়ে খাওয়াতে পারছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা নিজেরা ট্রাই করতে পারেন। আমার মনে হয় এই ধরনের রেসিপি আপনাদের খারাপ লাগবে না। আর আজকে কিছু শেখালাম না, আজকে জাস্ট দেখালাম। কারণ এখন কোরবানির মাংস তো আমরা সবাই দেখতে দেখতে বিরক্ত চারপাশে, তাই সামনাসামনি একটু ভিডিওতে যদি রান্না করা এরকম দেখা যায়, আমার মনে হয় চোখের একটু আরাম হয়, তাই না বলেন তো? ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা সবার জন্য। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।